আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোনেরা, দেখতে পাচ্ছ এখানে ফুলকপি আলু দিয়ে আমি আজকে মাছের ঝোল রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ পানি রেডি করে রাখছি, লবণ, হলুদ, পাঁচফোড়ন, মরিচ, আর এখানে মশলা, আর এখানে টমেটো আর ধনেপাতা, এখানে সরিষার তেল। তো দেখতে পাচ্ছ আজকে আমি এই চুলাতে রান্না করব। তো দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিছি, আর সরিষার তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রিয় আপু ভাই বোনেরা, আমার সাউন্ডটা ঠিকঠাক আসে কিনা আপনারা ভিডিওর মাঝে আপনারা আমাকে জানাবেন, যে আমার ভয়েসটা যে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি ভয়েসটা কি মানে ক্লিয়ারলি বোঝা যায় কি বোঝা যায় না, আমাকে প্লিজ বলবেন আপনারা। আচ্ছা, এখানে আমি এখন যে পাউডার মশলাগুলো ছিল এগুলা সব দিয়ে দিচ্ছি, লবণ। আপনারা আমার ভিডিওর সাউন্ডটা ঠিক আছে কিনা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছ প্রিয় ভাই বোনেরা, এখানে আমি সবজিটাকে দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, তারপরে আমি মাছগুলো দিব। সবজিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে আমি বাকি মাছগুলো দিব। আপনারা দেখতে থাকেন। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আপনারা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার ঝোলটা কেমন করে উতরাচ্ছে। তো আমি আপনাদেরকে আরেকটা টিপস বলে দিচ্ছি, আমি এটা নতুন করে শিখছি। প্রত্যেকটা রান্নার মধ্যে 2-1 দানা চিনি দিবেন। চিনি দিলে খাবারের টেস্টটা মানে অন্যরকম হয়ে যায়। তো আমি এখানে হালকা একটু চিনি দিছি। তো এগুলোকে ভালো করে কষিয়ে নিই, তারপরে মাছ দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আপু ভাই বোনেরা, হালকা একটু পানি দিয়ে আমি মাছটা দিব, যাতে মাছটা পানির সাথে কষে যায়। তো এখানে হালকা একটু জল দিছি যাতে সবজিটাও সিদ্ধ হবে, মাছটাও সিদ্ধ হবে। তো আমি মাছটা দেখতে পাচ্ছ আমি এখানে মাছটা দিয়ে দিছি প্রিয় আপু ভাই বোনেরা। তো মাছটা ভালো করে ওইটার সাথে মজে যাক, তারপরে আমি দেখাচ্ছি। প্রিয় আপু ভাই বোনেরা, দেখতে পাচ্ছ এখানে কেমন করে উতরাচ্ছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব আমি টমেটোটা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকেন। এই যে আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, তারপরে আমি একটু ঝোল দিব, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকেন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা প্লিজ আপনারা আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। দেখতে পাচ্ছ তরকারিটা কীভাবে হচ্ছে। তো আমি হালকা একটু ঝোল দিয়ে ধনেপাতা দিব, দেখতে থাকেন। এই যে আমি এখানে হালকা একটু ঝোল দিয়ে দিচ্ছি, তারপরে আমি ধনেপাতাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ কেমন করে জাল হচ্ছে। তো এই পর্যায়ে আমি ধনেপাতা দিব। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, ফাইনাল লুকস রান্নাটা হয়ে গেছে। তো সবাই প্লিজ আমাকে সবার কাছে পৌঁছে দিবেন আমার এই ভিডিওটি। তো আসসালামু আলাইকুম।